অস্ত্র ছেড়ে আর্থিক বিপ্লবের পথে এক যোদ্ধা। হাতে তুলে নিয়েছেন বাঁশ-বেত। একদিন যিনি জাতির জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আজ তিনি বদলে দিয়েছেন একটি গোটা অঞ্চলের চিত্র। তিনসুকিয়া জেলার ককপাথরের নমাইথং গ্রামের দিগন্ত দহতিয়া এখন নতুন প্রজন্মের কাছে আরেক বিপ্লবের নাম। বান্দরখাটি গ্রামকে নিজের দায়িত্বে নিয়ে দিহিং নদীর পাড়ে অবস্থিত একটি জনপদকে গড়ে তুলছেন প্রকৃতি আর উন্নয়নের মিলনস্থলে। অনুষ্ঠানটো গঢ় দিলে মানে আচলতে কি এটা অনুষ্ঠান গঢ় দিবৰ কাৰণে নিজস্ব লক্ষ্য উদ্দেশ্যৰ এটা সপোন লাগিব। আচলতে সেই সপোনৰ বা সেই আশাৰ ওপৰতে ভিত্তি কৰি আজি 15-20 বছৰৰে লাগি আজি এই এটা অনুষ্ঠানত উপনীত হ'লোগৈ। আজি যিমানখিনি আমাৰ শিক্ষিত নিবনুৱা যুৱক যুৱতীসকলে বা শিক্ষিত যুৱক যুৱতীসকলে নিজৰ এৰি নিজকে কিবা এটা যে বাঁহৰ ওপৰতো যিখিনি কাম কৰিব পাৰে, যিটো উৎসাহ প্ৰেৰণাৰে তেখেতলোকে যিখিনি শিকিলে, সেইখিনি মোৰ ফালৰ পৰা যেন আমাৰ এই অঞ্চলটোত হৈ এই অনুষ্ঠানটো আৰু ভৱিষ্যতলৈ আগবাঢ়ি যাব বুলি মোৰ এটা আশাবাদী। তাছাড়া এলাকার উঁচু গাছগুলোতে আশ্রয় নেওয়া বিলুপ্তপ্রায় পাখিদের জন্য গড়ে তুলেছেন একটি নিরাপদ আশ্রয়। ডিৰাক বান্দৰখাটি গাঁও তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টৰ কাকপথাৰ অঞ্চলৰ তাত যিহেতু হাজাৰ হাজাৰ শামুকভঙা চৰাই আৰু বৰটোকোলাৰ পৰা মানে আপোনাৰ পানী কাউৰীলৈকে আৰু বিভিন্ন ধৰণৰ ডাউক চৰাইৰ পৰা দিহিঙত শিহুৰ পৰা আদি কৰি বিভিন্ন সামগ্ৰীৰে তাত ভৰপূৰ। লগতে আমাৰ তাত এখন মানে শিক্ষাৰ্থীসকলৰ বাবে LP স্কুলৰ বা হাই স্কুলৰ লেভেললৈকে আমি এখন যিখন বেম্বুৰ প্ৰাক মানে এখন বাঁহৰ বিভিন্ন জাতীয় বাঁহৰে এখন মডেল প্ৰাক বনাবলৈ আমি চেষ্টা চলাইছোঁ। স্বনির্ভরতার পথ বেছে নিয়ে বাঁশ ও বেতের মাধ্যমে তৈরি করছেন জীবিকা নিজের ও অন্যদের জন্য। চেয়ার, টেবিল, খাট, এমনকি ল্যাম্পশেড ও অলংকার সবই এই পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করছেন। দিগন্ত দহতিয়ার কর্মস্থল পরিদর্শন করে এমনটাই জানান এক সরকারি আধিকারিক। যে বাঁহ বুলি ক'লে এটা আমাৰ একদম লোকেলি এভেইলেবল আমাৰ এটা বস্তু নহয় জানো, গতিকে সেই বস্তুখিনিক ব্যৱহাৰ কৰি পেলাই ইমান ধুনীয়াকৈ তেওঁলোকে বস্তুখিনি তৈয়াৰ কৰি উলিয়াইছে, নিৰ্মাণ কৰি উলিয়াইছে। আৰু বস্তুখিনিৰ মানদণ্ডটো মই খুব ভাল পালোঁ। তেওঁলোকে যিখিনি জুৱেলাৰীয়ে হওক বা ফ্ৰুট বাস্কেটৰ পৰা আদি কৰি সজাই থোৱা লাইটৰ পৰা আদি কৰি যিখিনি বস্তু তেওঁলোকে নিৰ্মাণ কৰিছে, তাৰ মানদণ্ডটো খুব ভাল মানদণ্ডৰ। আৰু মই আশা কৰিছোঁ যদি তেওঁলোকে এই ধৰণৰ মানদণ্ডৰ বস্তু তেওঁলোকে নিৰ্মাণ কৰে, গতিকে সেই বস্তুখিনিয়ে গোটেই অসমৰ বাহিৰৰ মাৰ্কেটৰ লগতে ৱৰ্ল্ড মাৰ্কেটত ল'ব পাৰিব বুলি মোৰ মনটোৱে কয়। আৰু ইয়াৰ জৰিয়তে উঠি অহা প্ৰজন্মও ভালেখিনি প্ৰজন্মৰ মানুহ স্বাৱলম্বী হ'ব পাৰিব। তিনি একক উদ্যোগে গড়ে তুলছেন অন্বেষণ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আজ স্বাবলম্বী। একদিন যে তরুণ বিপ্লবের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন, আজ তিনি সামিল আর্থিক বিপ্লবে, তবে সেটি শান্তিপূর্ণ, টেকসই এবং পরিবেশ বান্ধব। তাই কাকপথারের দিগন্ত দহতিয়া এখন শুধু একজন ব্যক্তিই নন, এক অনুপ্রেরণার নাম। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।